হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা রাসবেরি পাই বোর্ডকে হেডলেসলি সেট আপ করবেন কোনো প্রকার কিবোর্ড, মাউস, মনিটর এগুলো ছাড়াই। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রাসবেরি পাই বোর্ডের পারফরমেন্স বুস্ট করবেন ওভারক্লকের মাধ্যমে। এবং এই ওভারক্লক করব আমরা একটি সফটওয়্যার মাধ্যমে, যার নাম হচ্ছে কমান্ডার পাই। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দেখাবো যে কিভাবে আপনারা এই কমান্ডার পাই টুলটি আপনার রাসবেরি পাই বোর্ডে ইনস্টল করবেন এবং এই কমান্ডার পাই টুল দ্বারাই আপনার রাসবেরি পাই সিপিইউ কে ওভারক্লক করবেন, যাতে আপনারা আপনার রাসবেরি পাইয়ের পারফরমেন্স বুস্ট করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তাহলে চলুন সবার প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে আমরা রাসবেরি পাইয়ে কমান্ডার পাই টুলটি ইনস্টল করব। আমি রাসবেরি পাই অ্যাক্সেস নেওয়ার জন্য এসএসএইচ এর ব্যবহার করব। আপনারা চাইলে ভিএনসির মাধ্যমে গ্রাফিক্যালি ইউজ করতে পারেন। আপনারা যদি না জেনে থাকেন এসএসএইচ, ভিএনসি এগুলো কি এবং কিভাবে রাসবেরি পাইয়ে এটি কনফিগারেশন করতে হয়, তাহলে আমি বলবো আমার রাসবেরি পাই হেডলেস সেটআপ ভিডিওটি দেখে নেবেন, কারণ সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখেছি কিভাবে রাসবেরি পাইকে হেডলেস সেটআপ করতে হয় উইথ এসএসএইচ, ওয়াইফাই অ্যান্ড ভিএনসি। ওকে, তাহলে চলুন আমি এসএসএইচ এর মাধ্যমে আমার রাসবেরি পাই কানেক্ট নিই। এর জন্য আমি উইন্ডোজ টার্মিনালে লিখব এসএসএইচ, দেন পাই এবং আমার রাসবেরি পাইয়ের আইপি অ্যাড্রেস হুইচ ইজ 192.168.0.106। দেন এন্টার প্রেস করব, দেন ইয়েস, এবং আমার রাসবেরি পাইয়ের পাসওয়ার্ডটি দিব, দেন এন্টার প্রেস করব। ওকে, সো আমরা সাকসেসফুলি রাসবেরি পাইয়ে এসএসএইচ টার্মিনালের মাধ্যমে অ্যাক্সেস পেয়ে গেছি। তো সবার প্রথমে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য রাসবেরি পাই আপনি একটি কাজ করবেন, সেটি হলো আপনার রাসবেরি পাইয়ের বেসিক প্যাকেজগুলো আপডেট করে নেবেন। এর জন্য আপনি টাইপ করবেন সুডো অ্যাপ আপডেট -y, দেন এন্টার প্রেস করবেন। তাহলে এই কমান্ডটি আপনার রাসবেরি পাইয়ের কারেন্ট প্যাকেজেসগুলোকে আপডেট করে দিবে। এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো এখন চলুন দেখে নিই কীভাবে কমান্ডার পাই টুলটি ইনস্টল করব। তো সবার প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। এটি হলো কমান্ডার পাইয়ের অফিসিয়াল গিটহাব রিপোজিটরি। আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। সো আপনারা এই লিঙ্কটিতে ভিজিট করবেন, দেন এই কোড অপশনে ক্লিক করে এই আইকনে ক্লিক করবেন এই গিটহাব রিপোজিটরির গিট লিঙ্ক কপি করার জন্য। ওকে, দেন আপনারা এগেন রাসবেরি পাইয়ের এসএসএইচ টার্মিনালে চলে যাবেন এবং টার্মিনালটি ক্লিয়ার করে নেবেন। দেন এখানে আপনি টাইপ করবেন গিট ক্লোন, দেন সেই ইউআরএলটি পেস্ট করে দিবেন যেটি আমরা কপি করলাম ব্রাউজার থেকে, দেন এন্টার প্রেস করবেন। তাহলে এই কমান্ডটি গিটহাব থেকে কমান্ডার পাইয়ের গিটহাব রিপোজিটরিটি আমাদের রাসবেরি পাইয়ে ডাউনলোড করে নেবে। এখন আমি যদি টাইপ করি এলএস, দেখতে পাচ্ছেন কমান্ডার পাই নামে একটি ফোল্ডার আমাদের রাসবেরি পাইয়ে চলে আসছে। এখন আমরা আমাদের ডিরেক্টরি এই ফোল্ডারের মধ্যে চেঞ্জ করব। এই জন্য টাইপ করব সিডি কমান্ডার পাই, দেন এন্টার প্রেস করব। দেন এগেন আমি যদি এলএস টাইপ করি, তাহলে দেখতে পাচ্ছেন কমান্ডার পাই ফোল্ডারের মধ্যে এই সকল ফাইলগুলো রয়েছে। এখান থেকে আমরা install.sh এই ফাইলটি ব্যবহার করার মাধ্যমে কমান্ডার পাই টুলটি আমাদের রাসবেরি পাই ইনস্টল করব। কিন্তু তার আগে আমাদেরকে এই টুলটিকে এক্সিকিউট পারমিশন দিতে হবে। সো এর জন্য আমরা এখানে টাইপ করব sudo chmod +x, দেন আমাদের install.sh এই ফাইলটির নেম, দেন এন্টার প্রেস করব। ওকে, এখন আমি যদি টাইপ করি ls-la, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই install.sh ফাইলটিতে এক্সিকিউট পারমিশন রয়েছে। এখন আমরা নর্মালি সেই ইনস্টলার স্ক্রিপ্টটি রান করব। এর জন্য টাইপ করব ./install.sh, দেন এন্টার প্রেস করব। তাহলে এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি কমান্ডার পাই টুলটি আমাদের রাসবেরি পাই ইনস্টল করে দিবে। ওকে, আমরা সাকসেসফুলি এই টুলটি ইনস্টল করে ফেলেছি। এখন চলুন আমরা ভিএনসির মাধ্যমে গ্রাফিক্যালি আমাদের রাসবেরি পাই অ্যাক্সেস নিই। সো এই টার্মিনাল উইন্ডোটি কেটে দিলাম এবং আমি আমার ভিএনসি সফটওয়্যারটি ওপেন করব এবং আমার রাসবেরি পাইয়ে গ্রাফিক্যাল অ্যাক্সেস নিব। এখন চলুন এই রাসবেরি পাই স্ক্রিনটিকে ফুল স্ক্রিন করে নিই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে কমান্ডার পাই নামে একটি আইকন। এটি হচ্ছে সেই টুল যেটি দিয়ে আমরা আমাদের রাসবেরি পাইকে ওভারক্লক করব। সো এর জন্য আমরা এই ক্লিকটি রাইট ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব, দেন এক্সিকিউটে ক্লিক করব। তাহলে এই কমান্ডার পাই টুলটি রান হয়ে যাবে। এখন চলুন দেখে নিই কিভাবে এই কমান্ডার পাই টুল দিয়ে আমরা আমাদের রাসবেরি পাইয়ের সিপিইউ কে ওভারক্লক করব, জিপিইউ কে ওভারক্লক করব এবং আমাদের রাসবেরি পাইয়ের পারফরমেন্স বুস্ট করব। কিন্তু তার আগে আপনাদের একটি জিনিস জেনে রাখা দরকার, এই ওভারক্লক করলে কিন্তু আপনাদের রাসবেরি পাইয়ের ক্ষতি হতে পারে, কারণ সকল সিপিইউ কে একটি নির্দিষ্ট ক্লক স্পিড ইনিশিয়ালাইজ করে দেওয়া থাকে। এটি এর বেশিও কিন্তু ইউজ করতে পারে,
যেমন ধরুন আপনার যদি আপনাদের সিপিইউর প্রসেসরে দেখেন যে এটির ক্লক স্পিড কত, এটি বলতে পারে যে 2.3 মেগাহার্জ অর 3.0 মেগাহার্জ এইরকম কিছু, কিন্তু এটি হচ্ছে সেই সিপিইউর ইনিশিয়াল একটি ভ্যালু। আপনি চাইলে এই ভ্যালুকে ইনক্রিজ করে আরো বেশি মাত্রায় আপনার সিপিইউকে ইউজ করতে পারেন। সো এটি করাকে ওভারক্লক বলা হয়, যে একটি কোম্পানি একটি সিপিইউকে যে ক্লক স্পিড অ্যাসাইন করে দিয়েছে সেই ক্লক স্পিডের থেকে বেশি ক্লক স্পিডে এটিকে রান করা। সো আপনার রাসবেরি পাইকে ওভারক্লক করার জন্য আপনারা অ্যাডভান্স টুলসে ক্লিক করবেন এবং এখানে আপনার বিভিন্ন রকম অপশন পাবেন। আমরা যেহেতু এটির মাধ্যমে আমাদের রাসবেরি পাইকে ওভারক্লক করব, সেহেতু আমরা ক্লিক করব এই ওভারক্লক আইকনে। ওকে, সো আপনার রাসবেরি পাই সিপিইউ জিপিইউকে ওভারক্লক করার জন্য এখানে রিকমেন্ড কিছু ভ্যালু দেওয়া আছে এবং ম্যাক্সিমাম কিছু ভ্যালু দেওয়া আছে। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে হাইস্ট ভ্যালু। এর উপরে যদি আপনারা আপনার রাসবেরি পাইকে ওভারক্লক করতে চান তাহলে আপনি আপনার রাসবেরি পাই সিপিইউ নষ্ট করে ফেলতে পারেন। সো আমি আপনাকে সাজেস্ট করবো সবসময় রিকমেন্ডেড ভ্যালুগুলো ইউজ করবেন। সো এখানে সিপিইউ স্পিডের জায়গায় দিবেন 2000, যেটি হচ্ছে রিকমেন্ড ভ্যালু, এবং জিপিইউর জায়গায় দিবেন 600 এবং ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট দিবেন 6। দেন এই তিনটিতেই সেট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অ্যান্ড রিবুট, এবং অ্যাপ্লাই অ্যান্ড রিবুটে ক্লিক করার সাথে সাথে আপনার রাসবেরি পাইটি রিবুট হবে এবং এটি ওভারক্লক হয়ে যাবে, এবং আপনি আপনার রাসবেরি পাই ইউজ করে বুঝতে পারবেন যে আপনার রাসবেরি পাইয়ের পারফরমেন্স বুস্ট হয়ে গেছে। সো চলুন এটিকে রিবুট করি। আপনার রাসবেরি পাই রিবুট হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো আমার রাসবেরি পাইটি রিবুট হয়ে গেছে। এগেন চলুন আমরা লগ ইন করি। ওকে, সো বন্ধুরা আমরা সাকসেসফুলি আমাদের রাসবেরি পাইকে ওভারক্লক করে এটি পারফরমেন্স এবং স্পিড বাড়িয়ে নিয়েছি। এভাবে চাইলে খুবই সহজে আপনার কমান্ডার পাই ইউজের মাধ্যমে আপনার রাসবেরি পাইকে ওভারক্লক করতে পারেন। এখন চলুন দেখে নিই কিভাবে এই ওভারক্লককে রিমুভ করে পুনরায় আগের স্টেজে আপনার রাসবেরি পাইকে ফিরিয়ে নিয়ে আসবেন। সো এগেন আপনারা কমান্ডার পাই টুলটি ওপেন করবেন, দেন এক্সিকিউটে ক্লিক করবেন, দেন এগেন অ্যাডভান্স টুলসে যাবেন এবং ওভারক্লকটি ওপেন করবেন, এবং এখান থেকে আপনাকে কি করতে হবে, সেট টু ডিফল্ট অ্যান্ড রিবুট এটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার রাসবেরি পাইটি ওভারক্লক থেকে রিমুভ হয়ে এগেন আগের স্টেজে চলে আসবে। কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ওভারক্লকের মাধ্যমে ইউজ করুন, তাহলে আপনারা ম্যাক্সিমাম স্পিড এবং পারফরমেন্স পাবেন আপনার রাসবেরি পাই বোর্ডে, এবং আপনার রাসবেরি পাইটি খুব বেশি ল্যাগ করবে না। সো বন্ধুরা এভাবে চাইলে খুবই সহজে আপনারা আপনার রাসবেরি পাইকে ওভারক্লক করতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।